ক্ষমা চাইলে জামায়াতকে কাছে টানার ইঙ্গিত দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইলে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে কাছে টানার ইঙ্গিত দিলেন আব্দুল কাদের সিদ্দিকী। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর উত্তম খেতাব পেয়েছেন তিনি। রোববার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থান ধর্মঘট চলাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, এক, জামাত ছাড়া সবার জন্য আমার দরজা খোলা। আজকে এখান থেকে আমি বলছি, জামাত যদি দল হিসেবে জনগণের কাছে ক্ষমা চায় তাহলে আমি বিবেচনা করে দেখব তাদের জন্য দরজা খোলা যায় কিনা। এর আগে জামাতপন্থী বলে পরিচিত দিগন্ত টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠানের উপস্থাপনার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য কাদের সিদ্দিকী 1975 সালের 15ই আগস্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিন্তু তাতে সফল না হয়ে ভারতে পাড়ি জমান তিনি। এরপর 1990 সালের ডিসেম্বরে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর আওয়ামী লীগে যোগ দেন কাদের সিদ্দিকী। পরে দল থেকে বহিষ্কারের পর তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার এবং সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান কাদের সিদ্দিকী। খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি আমাদের মানুষ মনে করে থাকেন তাহলে 26 দিন কেন, 6 মাস অবরোধ দিন, আমরা আপনার সাথে থাকব, কিন্তু জনগণের মনের কথা না বুঝে দেয়া এ অবরোধ আপনি প্রত্যাহার করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, বৈধ হন বা অবৈধ হন, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশে শান্তি আনুন। প্রধানমন্ত্রী হিসেবে না হোক, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনি আলোচনায় বসুন। তাহলে কি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথায় খালেদা জিয়া 26 দিনের অবরোধ প্রত্যাহার করবে আর মাননীয় শেখ হাসিনা কি আলোচনার টেবিলে বসবে, নাকি দুই দল পাল্টাপাল্টি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে দারিদ্র্যের দিকে ঠেলে দিবে? সবশেষে একটি কথাই বলতে চাই, আর তা হলো, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী, তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন। আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।